বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মানেই এক অন্যরকম আবেগ, এক অন্যরকম প্রত্যাশা। হলুদ জার্সি, বুকে 5টি তারা জ্বলজ্বল করছে, যা আর কোনো দেশের নেই। কোটি কোটি সমর্থকের স্বপ্ন নিয়েই আবারও বিশ্বকাপের নকআউট পর্বে পা রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে নিজেদের প্রমাণ করতে হয়। এবার সেই পরীক্ষার নাম জাপান, যে দলকে অনেকেই বলেছেন এবারে বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স। নকআউট পর্বে ব্রাজিলের সামনে জাপান আসা মানেই শুধু শক্তির লড়াই নয়, এটি হবে দুই মহাদেশের লড়াই। পরিসংখ্যানের দিক থেকে অবশ্যই এগিয়ে রয়েছে ব্রাজিল। দুই দলের মুখোমুখি 14টি লড়াইয়ে 11 বার জয় পেয়েছে সেলেকাওরা। প্রথমবার মুখোমুখি হয় 23শে জুলাই 1989 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, সেখানে জয় ব্রাজিলেরই হয়। জাপানের জয় মাত্র একটি। বিশ্বকাপের মঞ্চেও একবারই দেখা হয়েছিল দুই দলের। 2006 সালে সেই ম্যাচে ব্রাজিল 4-1 গোলে জাপানকে হারিয়েছিল। তবে ফুটবলে পুরনো পরিসংখ্যান সবসময় ভবিষ্যতের ফলাফল বলে দেয় না। তার সবচেয়ে বড় উদাহরণ জাপান নিজেই, কারণ সাম্প্রতিক সময়ে জাপান প্রমাণ করেছে বড় দলকে হারানোর ক্ষমতা তাদের রয়েছে। চলুন দেখে নেওয়া যাক ব্রাজিল এবং জাপানের ম্যাচের পরিসংখ্যান। ব্রাজিল বনাম জাপান, মোট ম্যাচ 14টি, ব্রাজিলের জয় 11টি, ড্র 2টি, জাপানের জয় 1টি। পরিসংখ্যানে স্পষ্ট আধিপত্য রয়েছে 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। 2025-এর কিরিন চ্যালেঞ্জ কাপ ম্যাচে ব্রাজিলকে 3-2 গোলে হারিয়ে চমক দিয়েছিল জাপান। সেই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। এবার বিশ্বকাপের নকআউটে তারা নামবে নিজেদের শক্তি এবং পরিকল্পনার উপর ভরসা করে। জাপানের ফুটবলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের গতি, অভিজ্ঞতা, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা। শুরুটা ড্র দিয়ে হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করার পরই হাইতিকে 3-0 এবং স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে দাপট দেখিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আক্রমণ, মাঝমাঠ এবং রক্ষণ সব বিভাগে উন্নতি দেখিয়েছেন। নকআউটের আগে নিজেদের অন্যতম ফেভারিট হিসেবে তুলে ধরেছে সেলেকাওরা। এবারে বিশ্বকাপে জাপানের পারফরম্যান্স নজর কেড়েছে অনেকের। এফ গ্রুপের রানার্স আপ হয়ে নকআউট পর্বে উঠেছে জাপান। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের দ্রুত আক্রমণে ওঠার ক্ষমতা এবং রক্ষণের দৃঢ়তা তাদের আলাদা পরিচয় তৈরি করেছে। দলের ফুটবলাররা বিশ্বাস করেন যে নিজেদের পরিকল্পনা ঠিকভাবে মাঠে প্রয়োগ করতে পারলে ব্রাজিলের মতো শক্তিশালী দলকেও সমস্যায় ফেলা সম্ভব। জাপানের স্ট্রাইকার দাইজন মায়েদাও জানিয়েছেন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষকে হারানোর সুযোগ রয়েছে। অন্যদিকে ব্রাজিলও গ্রুপ পর্বে তাদের নিজেদের আধিপত্য দেখিয়ে পরের রাউন্ডে উঠেছে। দলের আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়রের গতি এবং দক্ষতা বড় অস্ত্র। অভিজ্ঞ খেলোয়াড় এবং আক্রমণাত্মক ফুটবলে ব্রাজিল আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের তুলে ধরেছে। নকআউট পর্বে ছোট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে, তাই জাপানের বিরুদ্ধে ব্রাজিলকে আরও সতর্ক এবং পরিকল্পনা মাফিক খেলতে হবে। ব্রাজিলের জন্য বড় বিষয় হতে পারে তাদের আক্রমণ ভাগের ধারাবাহিকতা। প্রতিপক্ষের রক্ষণ ভাঙার জন্য ভিনিসিয়াস জুনিয়রদের দ্রুত আক্রমণ, মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং সুযোগ কাজে লাগানোর ক্ষমতা গুরুত্বপূর্ণ হবে। একই সঙ্গে রক্ষণ ভাগকেও জাপানের দ্রুত গতির আক্রমণ সামলাতে হবে, কারণ জাপান এমন একটি দল যারা সুযোগ পেলেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। জাপানের অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো সতর্ক করেছে নিজেদের দলকে ব্রাজিলের তারকা ফুটবলারকে নিয়ে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বিশেষ করে নেইমারের বিরুদ্ধে জাপানের আলাদা পরিকল্পনা প্রয়োজন বলে মনে করছেন তিনি। নেইমারের মতো বিশ্বমানের খেলোয়াড় বড় ম্যাচের মুহূর্তে পার্থক্য করে দিতে পারে, তাই ব্রাজিলের প্রতিটি আক্রমণ সামলাতে জাপানকে থাকতে হবে অত্যন্ত সতর্ক। তবে প্রশ্ন একটাই, জাপানের এই স্বপ্নের দৌড় কি থামিয়ে দিতে পারবে ব্রাজিল, নাকি আবারও কোনো নতুন কিছু দেখবে বিশ্বকাপ? 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল জানে কিভাবে চাপের মুহূর্ত সামলাতে হয়। অন্যদিকে জাপান জানে এই মঞ্চে নিজেদের গড়ে তোলার সুযোগ বারবার আসবে না। 5টি তারার সামনে এবার নতুন পরীক্ষা। ব্রাজিল কি এগিয়ে যাবে আরও এক ধাপ, নাকি ডার্ক হর্স জাপান তৈরি করবে বিশ্বকাপের আরেকটি চমক? এই উত্তর মিলবে 29শে জুন। ব্রাজিল বনাম জাপান ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।